আপনি গণিতে বাজার থাকতে পারবেন না কই দিলাম আমি। হ্যাঁ তো তুমি আপনি কোন ধন করবেন আপনি একবারে। তুমি থাকতে বাজারে তুমি তো হে ভাড়া খাও আইজবি জুতাই না বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপির কৃষক দলের একজন নেতা, তিনি বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন ইউনিয়ন আমির, সেই আমিরের অফিসে ঢুকে সেখানে ইউনিয়ন আমিরকে হুমকি দিয়েছেন, গালিগালাজ করেছেন। এরকম একটা ভিডিও আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, প্রচুর পরিমাণ ভাইরাল। আমি আপনাদেরকে প্রথমে ভিডিও ক্লিপসটি দেখাবো, এরপর কঠিন প্রতিবাদ হবে। আপনার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চলেন আমরা ভিডিও ক্লিপসটি দেখে আসি। বেশি ভাইজবি জুতাই নাম কই দিলাম। দারুমি জুতাই না নলা আছে দিয়ে দেব একটা। হাসান ভাই, নলা নিচে দিয়ে দেব একটা। হাসান ভাই প্লিজ প্লিজ শান্ত হন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন বিএনপির একজন নেতা। বিএনপির যে কৃষক দল রয়েছে তার একজন নেতা। সে কিভাবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই অফিসে ঢুকে আমাদের আমিরকে হুমকি দিলেন, তাকে গালিগালাজ করলেন, এই এত বড় সাহস সে কোথায় পেল, কোথায় পেয়েছে? আমি যেটা মনে করতেছি, ওইখানে মনে হয় বিএনপির আধিপত্য রয়েছে, সেখানে মনে হয় বিএনপির লোক সংখ্যা, জনগণ সংখ্যা মানে সবচাইতে বেশি। এই জন্য হয়তো সেই পাহাড়ে এখানে সে অফিসের মধ্যে ঢুকে জামাতের আমিরকে লাঞ্ছিত করেছে এবং তাকে গালিগালাজ করেছে, তাকে হুমকি দিয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশে বিএনপির যে দুর্নাম হচ্ছে, কার জন্য হচ্ছে? এই ধরনের কিছু অভদ্র এবং গালিবাজ উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের এই ধরনের আচরণের কারণে কিন্তু আজকে বিএনপি মানুষের কাছে কিন্তু জনপ্রিয়তা হারাচ্ছে, বিএনপি কিন্তু বিতর্কিত হচ্ছে। আমি বিএনপির যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনি আজকে বিদেশ থেকে আপনার নেতাকর্মীদেরকে যেভাবে নিয়ন্ত্রণের কথা বলতেছেন, তারা কিন্তু আপনার কথা শুনতেছে না। এই ধরনের লোকদের কারণেই আজকে বিএনপি বিতর্কিত হচ্ছে এবং আপনি যতই বলতেছেন এবং তাদেরকে বহিষ্কার করতেছেন, এরা কিন্তু থামতেছে না। সারা বাংলাদেশে আজকে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন রকমের অপকর্মের সঙ্গে আজকে বিএনপির নাম জড়িয়ে যাচ্ছে এই সব লোকের কারণে। দেখেন কিভাবে জামাত আপনাদের একজন বন্ধুপ্রিয় একজন সংগঠন, দীর্ঘ 20-30 বছর ধরে আপনাদের সঙ্গে আছে। আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী সবসময় বিএনপির সাথে ছিল, বিএনপিও জামাতের সাথে ছিল। যদিও বিএনপি জামাতের পিছন থেকে মাঝে মাঝে সরে গিয়েছে, বামরামদের পিছনে তারা ছুটেছে, পিছনে ছুটে কোনো লাভ হয় নাই। জামাত ইসলামের সাথে থাকতে পারি হয়তো অনেক আগেই আন্দোলন সফল হতো। যাই হোক, আমরা সে কথা বলতে চাই না। আমরা যেটা বলতে চাই, আপনাদের শত্রু কিন্তু জামাত ইসলাম না, এটা মাথায় রাখবেন। জামাত ইসলামী এদেশে বাংলাদেশে একটি কল্যাণপূর্ণ রাষ্ট্র গঠন করতে চাই, আপনাদের সাথে নেই। কিন্তু আপনাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অপকর্ম করতেছে, সেটা দায়ভার কিন্তু আপনাদের উপর আসতেছে। অর্থাৎ বিএনপিকে আরও কঠোর হইতে হবে। ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বলতে চাই, যারা এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত আছে তাদেরকে অতি বিলম্বে আপনার দল থেকে বহিষ্কার করুন। বিশেষ করে এই যে এখানে যে কৃষক দলের যে নেতা জামাতের আমিরের সাথে যে বেয়াদবি করেছে, যে খারাপ আচরণ করেছে, যে হুমকি দিয়েছে, তাকে দল থেকে বহিষ্কার করবেন এবং আজীবনের জন্য তাকে বহিষ্কার করবেন। এ ধরনের দাবি আমরা জানাচ্ছি এবং বিএনপি এবং জামাতের সম্পর্ক অটুট থাকবে। আগামীতে এই বাংলাদেশকে গঠন করার জন্য বিএনপি জামাত একসাথে কাজ করবে। এ বিষয়ে আপনারা যারা ঐক্যমত আছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা চাই বাংলাদেশে বিএনপি জামাত এবং অন্যান্য ইসলামী সংগঠন সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহ জমিন আলাদিন প্রতিষ্ঠার জন্য এদেশে কাজ করুক এবং আল্লাহ জমিন আলাদিন বস্তু মেনে বিএনপি ও জামাতের সঙ্গে এসে এদেশে সহযোগিতা করুক এবং বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারা সহযোগিতা করুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।